দর্শকরা আমার যে পরিমাণে ভালোবাসা দিয়েছে, আর এখন আমার কাছে মনে হয় যে কোনো ইভেন্টে গেলে বা বাইরে গেলে বা কোথাও আমি যখন বের হই তখন আমার যে স্পেসিফিক আমার নিজস্ব যে একটা নাম আছে মন্দিরা চক্রবর্তী, এটা সবাই ভুলে গিয়েছে। আমাকে সবাই এটাকে এই কাজল লেখা এসেছে, কাজল লেখা। সো এইটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। কাজল লেখা সিনেমার মধ্য দিয়ে যে অভিনেত্রী দর্শকের মন জয় করেছেন তার নাম মন্দিরা চক্রবর্তী। দর্শক, আজকে আমরা আড্ডা দেব সেই কাজল লেখার সাথে। মন্দিরা, কাজল লেখার আমরা দেখেছি এবং দর্শকের প্রশংসা শুনেছি, এবং কাজল লেখা পরবর্তী মন্দিরাকেও আমরা আজকে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে কাজল লেখার সাফল্য আপনাকে কতটা অনুপ্রাণিত করেছে, এবং আগামীতে এই সেলুলয়েড নিয়ে, এই সিনেমা নিয়ে কী ভাবছেন? আসলে অ্যাজ এ নিউ কামার হিসাবে আমি চলচ্চিত্রে ফার্স্ট আমার কাজল লেখা কাজ করা, কিন্তু আমি না সত্যি কথা বলতে আমি খুবই টেনশনে ছিলাম মানুষ আমাকে কীভাবে গ্রহণ করবে, ভালোবাসবে। কিন্তু কাজল লেখা রিলিজ হওয়ার পরে আমি দর্শকের এত ভালোবাসা পেয়েছি যেটা আমি এখন মানে কখনো আমি আশা করিনি। প্লাস এখন কানাডা, আমেরিকা রিলিজ হচ্ছে, সেখান থেকেও আমি প্রচুর পরিমাণে ভালোবাসা পাচ্ছি। তো আমার কাছে মনে হয় যে মানে তাদের যে ভালোবাসা পাচ্ছি ডে বাই ডে, তারা যেভাবে মানে পাগলের মতো কিছু ফ্যানরা আছে, নানান রকমের মানে কাজ করছে, ভালোবাসা দেখাচ্ছে। সো আমার কাছে মনে হয় তাদের জন্য আমি আরও অনেক ভালো সামনে আরও কাজ করতে চাই। আর যেহেতু আমি একদমই নতুন, আমার কাছে মনে হয় যে অ্যাক্টিং স্কিল থেকে শুরু করে আরও আমার ডেভেলপ করা উচিত এবং ভালো স্টোরিতে আমার কাজ করা উচিত। আর যেহেতু আমি একটু খুঁতখুঁতে, সো দর্শকরা চাইলেই মন্দিরাকে দেখতে পাবে না বা মন্দিরার কাজ একটার পর একটা পাবে না। সো আমি বলবো একটু ওয়েট করতে, কিন্তু ওয়েট করলে ভালো কাজ পাবে আমার কাছ থেকে। তার মানে একটা ভক্ত কি তৈরি হয়ে গেছে, বা এলেন দেখলেন জয় করলেন, এমনটাই কি? হয়তো না, এইভাবে আমি এটাই আসলে সত্যি কথা। মানে দর্শকরা আমার যে পরিমাণে ভালোবাসা দিয়েছে, আর এখন আমার কাছে মনে হয় যে কোনো ইভেন্টে গেলে বা বাইরে গেলে বা কোথাও আমি যখন বের হই তখন আমার যে স্পেসিফিক আমার নিজস্ব যে একটা নাম আছে মন্দিরা চক্রবর্তী, এটা সবাই ভুলে গিয়েছে। আমাকে সবাই এটাকে এই কাজল লেখা এসেছে, কাজল লেখা। সো এইটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া যে তারা মানে মাথায় ঢুকিয়ে ফেলেছে যে আমি কাজল লেখা। সো এটা আমার কাছে খুবই আমি খুবই উপভোগ করি। আপনি কাজল লেখা, পান পাতা মুখের কাজল লেখা, যেটা পান পাতা মুখ যেটা বলছেন গিয়াসুদ্দিন সেলিম বলেছেন। জি জি। তো কাজল লেখা যদি বলি যে মন্দিরা, আমিও ভুল করে ফেললাম অনেকটাই। ভুল নয়, কাজল লেখায় যেহেতু সবাই বলছেন কাজল লেখা, সেহেতু আপনাকে আমরা কাজল লেখাই বলতে পারি বা মন্দিরায় বলতে পারি, যেটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। একটি বিষয় যে যখন একটি ভালো সিনেমা তৈরি হয়ে যায়, দর্শকের জনপ্রিয়তা পেয়ে যায়, আপনিও বলেছিলেন যে আপনি দর্শকের জন্য করবেন, তখন নিজেকে প্রস্তুত করতে হয়। তো আগামী ভালো কাজের জন্য কীভাবে প্রস্তুত নিচ্ছেন বা প্রস্তুত করছেন নিজেকে? আসলে আমি যেহেতু একজন নৃত্যশিল্পী আর নাচ করেছি আমি প্রায় 20-22 বছর হবে। সো একদিনেই আসলে কোনো কিছু শেখা যায় না বা এক বছরেও কোনো কিছু শেখা যায় না। আর শেখার আসলে কখনো কোনো শেষ নেই। আর অ্যাক্টিংয়ের ব্যাপারটা আমি বলবো যে একটা ক্যারেক্টার ওন করতে আসলে টাইম লাগে। একদিনেই আমি একটা ক্যারেক্টার নিজের মধ্যে ধারণ করতে পারবো না। সো আমি যেই কাজটাই হাতে নেই বা পরে আমার যে সিনেমা আসছে নীলচক্র, সেখানে আমার যে ক্যারেক্টারটা এটা একদমই অন্যরকম ভিন্ন। তার জন্য আমার অনেকটা প্রিপারেশন নিতে হয়েছে, কীভাবে ডায়লগ ডেলিভারি দেবো, অ্যাজ এ সেই পার্সন হিসাবে সেই ক্যারেক্টারটার ভিতরে ঢুকতে হয়েছে। তো এই তো একটু কষ্ট করতে হয় আসলে। নীলচক্র এবার ঈদে আসছে না, ঘোষণা ছিল নীলচক্র এবার তুফানের পাশাপাশি, ময়ূরাক্ষীর পাশাপাশি নীলচক্রিত প্রদর্শিত হবে। এই যে ঘোষণা দিয়ে এলো না, কতটা মনক্ষুণ্ণ হয়েছেন বা কষ্ট পেয়েছেন? কষ্ট পাওয়ার কিছু নেই আসলে। এটা আসলে যারা ডিরেক্টর প্রডিউসার আছে এটা তাদের একদমই ব্যক্তিগত ব্যাপার। এখানে তো অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমার কিছু বলার নেই। কিন্তু এতটুকু বলবো, যখনই রিলিজ হোক না কেন অবশ্যই আপনারা হলে গিয়ে সপরিবারে বন্ধুবান্ধব নিয়ে হলে গিয়ে আমাদের সিনেমাটি দেখবেন। এবং শুধু আমার সিনেমা রিলিজ হচ্ছে বলে আমি আমার সিনেমার জন্য বলছি না, প্রত্যেকটি সিনেমা আপনারা দেখবেন, কারণ অনেক কষ্ট করে আমরা কাজ করি। যারা কাজ করছে ক্যামেরার বাইরে, ক্যামেরার ভিতরে যারা আছে, সো আমার মনে হয় প্রত্যেকের কাজ দেখা উচিত। তারপরে আপনারা রিভিউ দিলেন, ভালো হোক খারাপ হোক বট এভার, বাট সবার কাজ দেখা উচিত। আর আমার কাজটা যদি বলি নীলচক্র নিয়ে, এটা একদমই এই জেনারেশনের গল্প। আগে যেটি ছিল কাজল লেখা 400 বছর আগে, একদম ভিন্ন রকম প্যাটার্ন, বাট এটা একদম এই জেনারেশনের গল্প, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। সো আমার মনে হয় যে কোনো বয়সের যে কোনো মানুষ এটা খুব দারুণভাবে উপভোগ করবে। একটি বিষয় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বা শুনেছি, আপনি কোনো এক জায়গায় হয়তো বলেছিলেন যে আপনি এই ইন্ডাস্ট্রির 1 নম্বর নায়িকার আসনটি নিতে চান।
আমি এটা কোথায় বলেছি আমি আসলে জানি না, কিন্তু আমি সবসময় এটাই বলি যে আমি অনেক কষ্ট করে কাজ করতে চাই এবং আমি নিজেকে একটা স্থানে দেখতে চাই। তার মানে আমি বলি আমি 1 নম্বরে দেখতে চাই, এটা মানে এটা বোকার মতো বলতে চাই না। আমি অনেক কষ্ট করছি এবং আমি অনেক ভালো ভালো কাজ করতে চাই। আর 1 নাম্বার 2 নাম্বার এটা আসলে আমি নিজে থেকে না, দর্শকরা যাচাই করবে কে 1 নম্বরে আছে কে 2 নম্বরে আছে। দর্শকের ভালোবাসায় আমি আজকে এই স্থানে আছি, তাদের ভালোবাসার কারণেই এত মানুষ আমাকে ভালোবাসে, কাজল রেখা বলে বলে ডাকছে। মানে এটাই আমি মানে যেটা আশা করিনি সেটা পেয়ে গিয়েছি। তো তারাই বলবে কে 1 নম্বরে আছে কে 2 নম্বরে আছে। আমি আমার স্থান মানে আমি এটা পারবো না করতে। যদি বলি যে আমাদের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় যে মুখ বা জনপ্রিয় অভিনেতা রাজের সাথে অভিনয় করেছেন, আরফিন শুভর সাথে অভিনয় করেছেন, এখন বাদ থাকলো কে মানে সেরাদের মধ্যে? বাদ তো অনেকেই আছে, আমি আসলে সবার সাথেই কাজ করতে চাই। যারা যারা এই দুজন ছাড়া আর সেরাদের মধ্যে কেউ আছে কি যার সাথে শাকিব কাজ? খান আছে, আমাদের সুপারস্টার। সিয়াম আছে, আমার খুব ভালো বন্ধু। আর আরও তো অনেকেই আছে, রোশন আছে। সো যে যেখান থেকে যে আরও যারা আছে আমি সবার সাথে আসলে স্ক্রিন শেয়ার করতে চাই। যে তিনটি নাম বললেন, সিয়াম, রোশান, তো এদের পাশাপাশি শাকিব খানের নাম বলেছেন, যে তিনজনের মধ্যে থেকে আপনাকে যদি পছন্দ করতে হয় যে কোন হিরোর সাথে আপনি অভিনয় করবেন? এখন দেখুন, আমাকে তো একটা ডিরেক্টর বা প্রডিউসার এসে বলবে না মন্দিরে আপনাকে পছন্দ করার সুযোগ দিলাম। যদি সুযোগ দেওয়া হলো তখন কাকে বেছে নেবেন? এইভাবে আসলে আমি বলতে পারবো না, এটা পুরো ক্যারেক্টার একটা গল্পের উপর ডিপেন্ড করে কাকে কোথায় ফিট করবে। সো আমি বেসিক্যালি সবার সাথে কাজ করতে চাই। প্লিজ। শাকিব খানের সাথে সিনেমা করার স্বপ্ন প্রত্যেক নায়িকাই দেখেন, আপনিও কি দেখেন? অবশ্যই দেখি, কেন দেখবো না। কেন শাকিব খানকে ভালো লাগে? ভালো লাগে, এখন তার কাজ আমার ভীষণ পরিমাণ ভালো লাগছে এবং রিসেন্ট যেই গানটা বেরিয়েছে এবং যেই তুফানের ট্রেলারটা দেখে আমি বলেছি রাফি ভাইয়াকে যে খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগছে, ট্রাস্ট মি। কারণ আমার কাছে মনে হয় এত কম বাজেটে এত সুন্দর কিছু কাজ মানে উপস্থাপন করছেন। আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ এটা অনেক বড় পাওয়া, সবারই এই কাজটা দেখা উচিত। আর আমি যে গানটা যেটা বেরিয়েছে দেখলাম, তো ওখানে আমাদের শাকিব খানকে প্রচুর পরিমাণে সুন্দর লেগেছে, আমার চোখে লেগেছে, আমি জানি না কেন। তো আমার কাছে মনে হয় সব কিছু মিলে কাজটা উড়ে যাবে, লিটারালি উড়ে যাবে। তো যদি আপনার ইতিমধ্যে বলছেন যে ভক্ত তৈরি হয়েছে, কিছু শুভানুধ্যায়ী তৈরি হয়েছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান কি ব্যাপারে? আপনার সম্পর্কে, আপনার Okay, সম্পর্কে, okay, আপনার আচ্ছা। আগামীর পরিকল্পনা সম্পর্কে। শুধু এতটুকু বলবো, দর্শকদের উদ্দেশ্যে আপনারা ভীষণ পরিমাণে মন্দিরাকে ভালোবাসা দিয়েছেন, এভাবেই সাপোর্ট করবেন এবং ভালোবাসা দেবেন। আর আগামীতে আমার আরও অনেক কাজ আসছে এবং প্রত্যেকটা সিনেমা আপনারা হলে গিয়ে দেখবেন, এতটুকুই বলবো। আর আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দেবেন। আর 71 টিভিকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম মন্দিরা চক্রবর্তীর সাথে, যিনি ইতিমধ্যে তার মন্দিরের নামটি কিন্তু অনেকের কাছে হারিয়ে ফেলেছেন, কাজল রেখা নামেই কিন্তু পরিচিত। মন্দিরা চক্রবর্তী আগামীতে ভালো ভালো সিনেমা করতে চান, ভালো অভিনয় করতে চান এবং এই অভিনয়ের মধ্যে দিয়েই দর্শকের হৃদয়ে নিজের নামটি লিখে রাখতে চান। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।